হ্যালো সবাইকে। তো আজকে আর একটা অনেক দিন পর একটা ব্লগ ছোট বানাচ্ছি। তো অনেক দিন ধরে ব্লগ দিচ্ছিলাম না, কারণ শরীরটা সত্যি ভালো নেই। ঠিক আছে, এখনো অবধি নেই, কিন্তু চলছি। ঠিক আছে, মানে পুরোপুরি ঠিক হয়নি এখনো, ঠিক হতে আর একটু টাইম লাগবে। তো তার মাঝেও আজকে কাজ করতে করতে একটু টাইম পেয়েছি, তো সবাই মিলে একটু প্ল্যান করলাম যে যাই একটু কোথাও ঘুরে আসি, কারণ অনেক দিন ঘুরতে বেরাইনি। আর ঘুরতে বেরাইনি বলেই কিন্তু ব্লগ বানানো হয়নি। তো এই যে আমার সাথে রয়েছেন ম্যাডাম। ম্যাডাম একটু হাই বলুন। আমরা কোথায় যাচ্ছি, কি করব কিছুই কিন্তু জানি না, জাস্ট বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের দাদা নিয়ে বেরিয়েছেন তার লাল পাড়িকে, লাল পাড়ি রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। তো আগে আমি বলবো যে কোথায় যাচ্ছি, কি করছি না করছি। যারা যারা অবশ্যই আমার পেজটাকে দেখো, আগে দেখতে, লাইক করতে, ফলো করতে, তো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক করনি, ফলো করনি, অবশ্যই করে নিও। টুকটাক একটু জাস্ট ভালো লাগে তাই এগুলোকে ক্যাপচার করি, পোস্ট করি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর যার ভালো লাগবে না অবশ্যই লাইক করতে হবে না। তো এছাড়াও আমার আরও একটা পেজ আছে, সাজবাড়ি বাই দেবীস্মিতা, সেটাও তোমরা যদি এখনও পর্যন্ত না জেনে থাকো তো তোমরা একবার আমার পেজটাকে ফলো করে দেখতে পারো। যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কন্টিনিউ করতে পারো। তো রাস্তায় যেতে যেতে আকাশটার দিকে তাকাচ্ছি, এত সুন্দর চারিদিকটা লাগছে না, কি বলি। তো ওই দেখবে মেঘগুলো যেরকম মাঝে মাঝে জমে যায়, পুরো চারিদিকে আকাশের পুরো ওরকম ওয়েদার হয়ে রয়েছে। বেশ ভালো হাওয়াও দিচ্ছিল, অতটা গরম লাগছিল না, আর খুব মজা নিচ্ছিলাম আর যেতে যেতে রাস্তাতে। তো ওটাও আমি ক্যাপচার করলাম। আর সবথেকে ভিডিওটা বেশি ক্যাপচার করেছি হচ্ছে নবান্নটা। দেখো আমি মানে ফোন এদিক ওদিক করে জাস্ট ক্যাপচার করতে চাইছিলাম যে নবান্নটা যে নতুন অরেঞ্জ লাইট দিয়ে সেজে উঠেছে সেটাই আমি দেখানোর জন্য, কারণ সবার স্টোরিতে দেখছিলাম যে ভোরে ভোরে নবান্নর ওই পিকচার তুলে বা ভিডিও তুলে সবাই ক্যাপশনে দিচ্ছে। তো আমারও আজকে সুযোগ হলো যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমিও একটু ক্যাপচার করে নিলাম। আর সত্যি খুব সুন্দর লাগছিলো আজকে ওয়েদারটা, আর সত্যি মনটা অনেকদিন পর খুব ভালো হয়ে গেল। আর শরীরটাও সত্যি খুব মানে অনেকটা বেটার হয়ে গেছে আজকে, একটু ঘুরে গাড়ে মনটা খুব ভালো হয়ে গেছে। তো আজকে একটু অফিস টাইমে বেরিয়েছিলাম বলে একটু জ্যাম পেয়েছি, কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে জ্যামটা খালি হতে শুরু করেছিল, তো সেরকমভাবে প্রবলেম হয়নি। তারপর আমরা পৌঁছে গেছিলাম। ফাইনালি আমরা কোথায় এসেছি বলো? আবনি মল। তো আমরা অনেকটা রাইড করে চলে এসেছি আবনি মল, মানে সেই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তাই তো? আর তোমার মুখে হাসি নেই কেন? খিদে পেয়েছে আমার। আর এই যে এখানে চলছে এখন বুকিং। কি খাবো আমরা? কি খাবো সেটা এখনো খুঁজেই পাওয়া যায়নি। কি খাবো আমরা এখনো খুঁজে পাচ্ছি না। জাস্ট এসে একটা মিল্কশেক নিলাম, তো সেটারও পিকচার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা কিন্তু খুব বেশি ছিল। এখন বার্গার কিংয়ে এসেছি আমরা, এখন ডিসাইড হচ্ছে যে কি খাবো না খাবো। ও খাবার এসে গেছে, তাই জন্য সবার মুখে একদম খুব হাসি ফুটেছে। ঠিক আছে, প্রথমে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস আর বার্গারটা দিয়ে চলে গেছিলো, তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদেরকে দেয়নি। ঠিক আছে, আর ওটাই হচ্ছে আমাদের আজকে মেন লক্ষ্য, তাই তো? আর অনেকটা ডিসকাউন্ট পেয়েছি না? একটা কম্বো 120, যেটা সত্যি খুব প্রাইস ফ্রেন্ডলি যেটাকে বলে। হ্যাঁ, আর আমাদের লক্ষ্য হচ্ছে আলু ভাজা। আলু ভাজা খেতে এসেছি সেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এখন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। এতক্ষণ সবাই ভালো করে দেখে নিও, এনজয় করে নিও, আমরাও এনজয় করে নিচ্ছি এবার খেতে খেতে। টাটা, বাই বাই। বাই বাই। খুলে ফেলেছো? কি হচ্ছে? তুমি জলদি খাও না।